জামাতের নেতারা বলে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমেরিকাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, লন্ডন তারাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন সেটা জাতি জানতে চায়, আমরা জানতে চাই। আবার আর এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্সকে ছিনিয়ে নিয়ে গেল। দেশের স্বার্থের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আবার আমরা একা হতে বাধ্য হলাম। 2024 5ই আগস্ট যখন এই দেশ স্বাধীন হলো, আবার আমরা বলি নতুন স্বাধীন। এই স্বাধীনতার পরে এই দেশকে গঠন করা মানুষ বিভিন্ন অত্যাচার জুলুম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাবার জন্যেই আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সে পরিবেশ তৈরি হয়ে গেছিল। যখন নাকি পরিবেশ দেখলো আবার আর এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্সকে ছিনিয়ে নিয়ে গেল। তারা ছিনিয়ে নিয়ে তখন তারা কি বলেছে, যারা এই প্রচলিত যে নিয়ম অনুযায়ী দেশ চলছে এই প্রচলিত নিয়মেই আবার দেশ পরিচালনা করবে। আমাদের কথা হলো, যদি প্রচলিত নিয়মেই দেশ সুন্দর হয় তাহলে 54 বছরে কেন হলো না? আসলে অনেকে তার বলে থাকে, বিশেষ করে এই যে এখন জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে, জামাতের নেতারা বলে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমেরিকাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, লন্ডন তারাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন সেটা জাতি জানতে চায়, আমরা জানতে চাই। আমরা তো ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়ম নীতি আদর্শের ইনসাফ। কারণ ইসলামী নিয়ম নীতি আদর্শ ছাড়া ইতিহাস আপনি পড়লে দেখবেন কখনো ইনসাফ আসে নাই, কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই, আর কোনো হওয়া সম্ভব নয়। তাই সেদিক থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা যে উদ্দেশ্যে একত্রে পথ চলছিলাম, একত্রে আমরা সমঝোতায় ছিলাম, ইসলামের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ। কিন্তু এই স্বার্থ যখন বিলীন হয়ে গেল তখন আমরা এবার ইসলামের স্বার্থের জন্যে, দেশের স্বার্থের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আবার আমরা একা হতে বাধ্য হলাম।